দায়িত্ব মাই ফুট। শ্রাবণ যে সেটজির ওখানে একা কি করছে কে জানে। সময়ের মধ্যে আমরা সবাই আপনার শর্ত পূরণ করে আপনার ডেলিভারি দিয়ে দিয়েছি, তাও আপনি আমাকে এখানে একা ডেকে পাঠিয়েছেন কেন জানতে পারি মল্লার বাবু? যে মানুষটার মনের জোরে চাঁদমণি ডেয়ারি বেঁচে গেল, ঘোষ পরিবার বেঁচে গেল, যার অদম্য জেদের কাছে আমি হেরে গেলাম, তার হাতে দলিলটা তুলে দেবো বলে। ধন্যবাদ। অবশ্য আর একটা অন্য কারণও আছে। কি কারণ? বসুন্ধরা অডিও রেকর্ডস নাম শুনেছেন আশা করি। হ্যাঁ, মানে এত নাম করা একটা মিউজিক কোম্পানির নাম তো বহু মানুষই জানে। যেটা কেউ জানে না, কোম্পানির মালিক মল্লার। একজন উঠতি গায়িকা শ্রাবণ ঘোষের গানের ভক্ত। কি? হ্যাঁ শ্রাবণ, আমার নেশা নতুন সুর খুঁজে বার করা। শ্রাবণ, আমি চাই না আপনার গান বার আর কিছু মাচাশয়ের দর্শকদের মধ্যে সীমিত থাকুক। আমি চাই আপনার গান চারিদিকে ছড়িয়ে পড়ুক। তাই বসুন্ধরা অডিও আপনার সাথে একটা গানের অ্যালবাম রেকর্ড করতে চায়। গান যার স্বপ্ন, সাধনা, ভালোবাসা, তার কাছে আপনার এই অফারটা খুবই লোভনীয় মল্লার বাবু। তাহলে এই পেপারটায়। কিন্তু মল্লার বাবু, আমি সেই ঘোষবাড়িরই বউ, যে ঘোষবাড়ি দুদিন আগে তাদের ভিটে মাটি রুজি রোজগার সবটা হারাতে বসেছিল, আর হারাতে বসেছিল শুধুমাত্র আপনার জন্য। তাই আমি আপনার থেকে এই অফার লেটারটা অ্যাকসেপ্ট করতে পারবো না মল্লার বাবু। ধন্যবাদ। কতটুকু জানেন আপনি ঘোষ পরিবার সম্পর্কে? যতটুকু জানলে একটা পরিবারকে আপন করে নেওয়া যায়, তাদের ভালোবাসা যায়, তাদের নিজের মনে করা যায়, এক সুতোয় বাঁধা যায়, তার সবটাই আমি জানি। ধন্যবাদ। জানেন না? ঘোষবাড়ির পরতে পরতে লুকিয়ে আছে রহস্য, রহস্যময় অতীত, যার সবটা আপনি জানেন না। সারগাম না জানলে যেরকম সুর বাঁধা যায় না, ঘোষবাড়ির অতীত না জানতে পারলে আপনি ঘোষবাড়িকে এক সুতোয় বাঁধতে পারবেন না শ্রাবণ।
ঘোষবাড়ির অতীত কি মল্লার বাবু? আর আপনি একজন বাইরের লোক হয়ে ঘোষবাড়ির ব্যাপারে এত কিছু কি করে জানেন? অন্ধকারের মধ্যে থেকে অন্ধকারকে জানা যায় না শ্রাবণ, তাকে জানতে হলে বাইরে থেকেই জানতে হয়। আমি কি করে জানলাম সেটা বড় কথা নয় শ্রাবণ, বড় কথা হচ্ছে আপনি ঘোষবাড়ির অতীতটা জানতে চান কিনা। আমি সিথি সিঁদুর ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি, ঘোষ পরিবারকে আমি এক করবই। আমি সত্যিটা জানতে চাই মল্লার বাবু। তাহলে এই অ্যালবামটা আপনাকে আমার সাথে করতে হবে শ্রাবণ। 5টা গানের রেকর্ডিং এর সাথে আপনি ঘোষ পরিবারের 5টা রহস্য জানতে পারবেন। মল্লার আপনার জীবন আর সুরকে এক করে দেবে। দাদু, কি করছো এটা তুমি? তোমার চাঁদমণি ডায়েরি সবসময় তোমারই থাকবে। বাবা শ্রাবণ, তুমি তো একেবারে বাঘের খাঁচায় ঢুকে বাঘের মুখের খাবার কেড়ে নিয়ে এসেছো। শ্রাবণের সত্যি তুলনা হয় না বাবা। কাকি, আমি তো বলেছিলাম আমাদের রক্ত জল করা পরিশ্রম আমি ব্যর্থ হতে দেব না। বৌদি ভাই, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। শানায়া শানায়া শানায়া, এটা আমি একা করেছি নাকি? এটা তো আমরা সবাই মিলে করেছি। তাই বলো 3 cheers for ঘোষবাড়ি। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। এসো 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 নারী এসো। অনেক হয়েছে। আচ্ছা, সেঠজির মতো একটা ডেঞ্জারাস লোক সে তোমায় আলাদা করে ডাকলো শুধুমাত্র তোমার হাতে চাঁদমণি ডেরির দলিলটা তুলে দেবে বলে? না মানে মল্লার বাবু। কি? কে মল্লার বাবু? যাকে আমরা এতদিন শেঠজি বলে জানতাম, ওনার আসল নাম হলো মল্লার বাবু। ডেয়ারির ব্যবসাটা উনি শুধুমাত্র ওনার মায়ের জন্য চালান। উনি আসলে বসুন্ধরা সাউন্ডসের মালিক। বসুন্ধরা সাউন্ডসের মালিক? উনি নিজেও একজন সুরের শিল্পী, একজন মিউজিশিয়ান। ওয়াও শ্রাবণ মাই ডার্লিং, এতদিন ধরে আড়ালে থাকা একটা রহস্যময় মানুষের সাথে তুমি আলাপচারিতা করে এলে। তার ঠিকুচি কুষ্টি সব জেনে এলে এরই মধ্যে। আই এম ইমপ্রেসড। বলো ওম বেটা। নতুন মা, আমি কিন্তু নিজে থেকে কিচ্ছু জিজ্ঞেস করিনি, উনি নিজেই আমাকে সব বলেছেন।
ক্যালিবার আছে শ্রাবণ, মাস্ট সে। কি ধরো নাম বললো ওনার? মল্লার বাবু, রাইট? প্রথম দেখাতেই একেবারে গলে গিয়ে তোমাকে নিজের আত্মজীবনী বলে দিল। তা উনি ঠিক কি কি বলেছেন তোমাকে? উনি আমার গানের একজন গুণমুগ্ধ ভক্ত। উনি চান আমার গান বহু মানুষের কাছে পৌঁছে যাক। আর জানেন, মল্লার বাবু চাঁদমণি ডেয়ারির দলিল ফিরিয়ে দেওয়ার সাথে সাথে আমাকে একটা অফার করেছে। ওনার বসুন্ধরা সাউন্ডসের তরফ থেকে একটা মিউজিক অ্যালবাম। এক মিনিট, এই দেখুন অফার লেটার। আসল কথাটা এতক্ষণে বেরোলো। তাই ভাবি, শ্রাবণ ঘোষ এতটা উদার, মহান, এতটা সেলফলেস কবে থেকে হয়ে গেল? যে কোনো লাভ লোকসানের ডিল ছাড়াই এই বাড়ির জন্য নিজেকে উজাড় করে দিচ্ছে।